কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে অলরেডি কিন্তু একটি আপডেট চলে এসেছে। আপনারা অনেকেই হয়তো এই আপডেটের ভিডিওটি দেখে থাকবেন। আমি অলরেডি আমার চ্যানেলের মধ্যে পাবলিশ করেছি যে আপনি যদি বর্তমানে ফেসবুকের মধ্যে বেশি ইনকাম করতে চান, আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়াতে হবে। তো এই ওয়াচ টাইম আপনি কিভাবে বাড়াবেন বা আপনার ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন কিভাবে বাড়াবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আপনিও যদি চান আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়াতে এবং বেশি পরিমাণ ইনকাম জেনারেট করতে, অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারবেন না এবং এভারেজ ভিউ ডিউরেশন বাড়াতে পারবেন না। আর এভারেজ ভিউ ডিউরেশন না বাড়াতে পারলে আপনার ইনকামও এখান থেকে আসবে না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। এবং এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি মোটামুটি 4, 5, 9টি পয়েন্ট সম্পর্কে আলোচনা করব। এই 9টি পয়েন্ট ফলো করে আপনি যদি কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলসের ওয়াচ টাইম বাড়বে এবং আপনার ভিডিওর ওয়াচ টাইমও কিন্তু বাড়বে। বর্তমানে রিলস এবং ভিডিও যদিও আলাদা বিষয় নয়, তবে এখানে লেন্থের বিষয় আছে। যেমন রিলস ভিডিওগুলো 90 সেকেন্ডের নিচে হয় এবং বড় ভিডিওগুলো 90 সেকেন্ডের উপর থেকে আপনার যতদূর ইচ্ছা আপনি দিতে পারবেন এই বড় ভিডিওর সেকশনে। তো এখান থেকে আপনি যদি আপনার রিলসের ওয়াচ টাইম বাড়াতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই রিলসের ডিউরেশন আপনাকে মেনটেন করতে হবে। আপনি যদি রিলসের ডিউরেশন মোটামুটি 1 মিনিটের উপর রাখেন, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের রিলস ভিডিওতে তেমন একটা এভারেজ ভিউ ডিউরেশন পাওয়া যায় না। কেননা যারা রিলসের ভিডিও দেখে তারা কিন্তু স্ক্রল ডাউন করে করে ভিডিও দেখে, তার সামনে যে ভিডিওটি আসে এবং সেই ভিডিওটি তারা দেখে। যখন তারা দেখে একটি রিলস ভিডিও অনেক সময় ধরে হচ্ছে, তখন কিন্তু তারা আর সেই ভিডিওটি দেখে না। এক্ষেত্রে আপনি যদি রিলসের মধ্যে বেশি ওয়াচ টাইম নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনার রিলসের দৈর্ঘ্য 15 সেকেন্ডের উপর থেকে 30 সেকেন্ডের নিচে রাখার ট্রাই করবেন এবং এই সময়ের মধ্যে আপনি যে বিষয়টি বোঝাতে চাচ্ছেন সেই বিষয়টি আপনার ভিডিওর মধ্যে শেষ করতে হবে। তবে আপনি যদি মিনি ব্লগ তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওর দৈর্ঘ্য 1 মিনিটের নিচে রাখতে পারেন। এই মিনি ব্লগের মধ্যে কিন্তু আবার বেশি পরিমাণে ভিউজ পাওয়া যায়। কিন্তু আপনি যদি কমেডি ভিডিও অথবা এমন কিছু আকর্ষণীয় দৃশ্য দেখাতে চান, সেই ক্ষেত্রে আপনার রিলসের দৈর্ঘ্য 15 সেকেন্ডের উপর এবং 30 সেকেন্ডের নিচে রাখবেন। দ্বিতীয়ত যে বিষয়টি করবেন সেটি হলো, আপনি যদি রিলসের মধ্যে কোনো একটি বিষয় দেখাতে চান অথবা রিলসের মধ্যে কোনো একটি টিউটোরিয়াল দেখাতে চান বা কোনো বিষয় দর্শকদেরকে শিখাতে চান, কোনো ইনফরমেশন দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে একদম টু দ্য পয়েন্টে কথা বলা। যে বিষয়টি আপনি দেখাতে চাচ্ছেন বা যে বিষয়টি ইনফরমেশন দর্শকদেরকে দিতে চাচ্ছেন, সেই বিষয়টি দিয়ে ডিরেক্ট শুরু করে দেওয়া, রিলসের মধ্যে কথা বলা। এইভাবে যদি আপনি কথা বলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলস ভিডিওর ভিউজ বেশি আসবে। এরপরে 3 নম্বরে যে বিষয়টি আপনাকে মেনটেন করতে হবে সেটি হলো, আপনাকে রিলস ভিডিওর এডিটিং খুব ভালোভাবে করতে হবে। আপনি যদি একটি 15 সেকেন্ডেরও রিলস ভিডিও তৈরি করেন, এই রিলস ভিডিওটিকে আপনার কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা সময় দিয়ে খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে যদি আপনি এডিটিং করেন, এডিটিং করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে দেখবেন আপনার এই ভিডিওগুলোর এভারেজ ভিউ ডিউরেশন বা ওয়াচ টাইম কিন্তু বেশি আসে। তাই অবশ্যই রিলস বলে অবহেলা করে এই ভিডিওটিকে আপনি পাবলিশ করে দিলেই আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, এমন কোনো কথা নেই। আপনাকে অবশ্যই এখান থেকে ভালো পরিমাণে এডিটিং করে তারপরে একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। 4 নম্বরে আছে যে বিষয়টি, সেটি হলো অবশ্যই আপনাকে হাই কোয়ালিটির ভিডিওগুলো রিলসে পাবলিশ করতে হবে। তবেই কিন্তু আপনি এখান থেকে বেশি পরিমাণে ওয়াচ টাইম গেইন করতে পারবেন। আপনারা অনেকেই আছেন যে আপনারা ভিডিও এমনভাবে শুট করেন, আপনার ভিডিও ভালোভাবে দেখা যায় না বা আপনি যে বিষয়টি কথা বলছেন সেই বিষয়টি বোঝা যায় না, অথবা আপনি এমন কোনো ভিডিও পাবলিশ করছেন যে ভিডিওর আসলে মানুষের কাছে কোনো ভ্যালু নেই। এই ধরনের ভিডিও যদি আপনি পাবলিশ করেন, এই ধরনের ভিডিও থেকে তেমন একটা কিন্তু ওয়াচ টাইম আপনি গেইন করতে পারবেন না। আপনি এমনভাবে ভিডিও তৈরি করবেন যাতে করে মানুষ আপনার ভিডিওটি দেখে এবং আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি এবং আপনার ভিডিওর পিকচার কোয়ালিটি বা যে বিষয়টি আপনি দর্শকদেরকে দেখাতে চাচ্ছেন সেই বিষয়টি যাতে ভালোভাবে থাকে, তাহলে কিন্তু আপনার রিলসের মধ্যে এভারেজ ভিউ ডিউরেশন আপনি বেশি পাবেন। এবার আসি 2 নম্বরে যে বিষয়টি আছে, ভিডিওর মধ্যে আপনি ওয়াচ টাইম কিভাবে বাড়াবেন। তো ভিডিওর মধ্যে ওয়াচ টাইম বাড়ানোর জন্য অবশ্যই ফেসবুকের মধ্যে আপনাকে বেশি লং ভিডিও আপলোড করা যাবে না। এক্ষেত্রে আপনি 3 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে আপনার ভিডিওটি
রাখতে পারেন। এক্ষেত্রে আপনার যদি বড় ভিডিও তৈরি করা হয় বা বেশি বড় ভিডিও আপনি শুট করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে পার্ট পার্ট করে 3 থেকে 5 মিনিটের ভিডিও কেটে কেটে সেভাবে আপনি ফেসবুকের মধ্যে আপলোড করবেন। ফেসবুকের মধ্যে যারা ভিডিও দেখে তাদের ধৈর্য একদমই কম এবং তারা বেশি বড় ভিডিও দেখতে পছন্দ করে না। 3 থেকে 5 মিনিট এটি ফেসবুকের জন্য একদম বেস্ট একটি ভিডিও ডিউরেশন। তাই অবশ্যই আপনার যদি বেশি ভিডিও বড় তৈরি করে থাকেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তাহলে সেই ক্ষেত্রে সেই ভিডিওটি কেটে কেটে পার্ট পার্ট করে আপনি ভিডিও আপলোড দিতে পারেন। আপনার জন্য এটি বেশি বেনিফিট নিয়ে আসবে, ইনকাম বেশি আসবে, ভিউজ বেশি আসবে, ফলোয়ার কিন্তু এখান থেকে আপনার বেশি আসবে। দ্বিতীয়ত আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো, আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওর মধ্যে অ্যাট্রাকশন যে পার্ট আছে বা সবচেয়ে মজাদার যে ভিডিওর ক্লিপটি আছে সেই ভিডিও ক্লিপটি আপনার ভিডিও একদম শুরুতে নিয়ে আসে রাখতে হবে। আপনি ভিডিওটি চালু করা মাত্রই যখন আকর্ষণীয় কোনো বিষয় দেখবে দর্শকরা, তখন কিন্তু আপনার এই ভিডিওটি দেখার প্রতি আরো বেশি আকর্ষণ ফিল করবে এবং যার ফলশ্রুতিতে আপনার এই ভিডিওগুলোতে বেশি ওয়াচ টাইম আসার পসিবিলিটি বেশি থাকে। তাই আপনি যে ধরনের ভিডিও তৈরি করে থাকেন না কেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওর যে সব থেকে আকর্ষণীয় পার্টটি আছে সেই পার্টটি আপনার ভিডিওর একদম শুরুতে নিয়ে আসার ট্রাই করবেন। পরবর্তীতে যে বিষয়টি আপনাকে করতে হবে সেটি হলো, আপনার ভিডিওর মধ্যে অযথা কোনো বিষয় না রাখা। ধরুন আপনি একটি 5 মিনিটের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, এই 5 মিনিটের ভিডিওর মধ্যে আপনার 1 মিনিট, 1.5 মিনিট বা 2 মিনিট এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো বাদ দিলেও আপনার ভিডিওটি দেখতে ভালো লাগবে বা আপনার ভিডিওটি আকর্ষণীয় হবে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই 2 মিনিট বা 1.5 মিনিটের যে ভিডিও ক্লিপগুলো আছে সেগুলো কেটে সেটে বাদ দিয়ে আপনার ভিডিওটি যে 2.5 মিনিট বা 3 মিনিট হয় সেইভাবে আপনাকে ভিডিওগুলো তৈরি করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। এই ক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে যদি সম্পূর্ণ বিষয়গুলো কার্যকরী থাকে এবং আকর্ষণীয় থাকে, এক্ষেত্রে আপনার ভিডিওর কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন বা ওয়াচ টাইম কিন্তু বেশি আসবে। নতুবা আপনি যদি বেশি ওয়াচ টাইম নেওয়ার জন্য আপনার ভিডিওটি 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে শেষ করা যেত, সেই বিষয়টি টেনে লম্বা করে অযথায় কোনো বিষয় দেখিয়ে 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট বা 10 মিনিট করছেন, এই ভিডিওগুলো আপনার জন্য লাভের চেয়ে আরো কিন্তু ক্ষতি বেশি নিয়ে আসবে। যেমন আপনি যদি 10 মিনিটের একটি ভিডিও দেন, সেই ভিডিওতে যদি 1 মিনিট এভারেজ ভিউ ডিউরেশন আছে, এটি কিন্তু খুব একটা বেশি ভালো ভিউ ডিউরেশন না। কিন্তু আপনি যদি 3 মিনিটের একটি ভিডিও দিয়ে সেই ভিডিওতে যদি 1 মিনিট যদি আপনার এভারেজ ভিউ ডিউরেশন থাকে, তাহলে এই ভিডিওটি কিন্তু আরো অধিক সংখ্যক দর্শকের কাছে ফেসবুক পাঠাবে এবং ফেসবুকের অ্যালগরিদম সিস্টেম কিন্তু এইভাবেই কাজ করে যে ভিডিওতে যত বেশি ওয়াচ টাইম আসবে সেই ভিডিও কিন্তু তত বেশি আরো নতুন নতুন দর্শকের কাছে কিন্তু পাঠাতে শুরু করবে। তাই অবশ্যই আজেবাজে বিষয় আপনার ভিডিওতে না রেখে যে বিষয়গুলো আকর্ষণীয় এবং যে বিষয়গুলো দরকারি সেই বিষয়গুলো আপনার ভিডিওতে রাখবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এভারেজ ওয়াচ টাইম এবং এভারেজ ভিউ ডিউরেশন সেটি কিন্তু বেশি আসবে। 4 নম্বরে যে বিষয়টি আপনাকে মেনটেন করতে হবে সেটি হলো কোয়ালিটি। আমরা যখন বড় ভিডিও তৈরি করি তখন কিন্তু আমরা কোয়ালিটির দিকে তেমন একটা বেশি ফোকাস করি না বা কোয়ালিটি তেমন একটা দিতে পারি না। এক্ষেত্রে আপনারা যারা ব্লগ ভিডিও শুট করেন, আপনারা অনেক সময় ফোন এভাবে ধরে শুট করেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুট না করে ব্যাক ক্যামেরা দিয়ে শুট করবেন, তাহলে সেই ক্ষেত্রে ব্যাক ক্যামেরার যে রেজুলেশন আছে এবং ব্যাক ক্যামেরার যে পিকচার কোয়ালিটি এটি কিন্তু খুব ভালো আসে। তাই আপনাদেরকে বলবো আপনারা এইভাবে ফ্রন্ট ক্যামেরায় শুট না করে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ব্লগ ভিডিওগুলো শুট করবেন বা ভিডিও আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে শুট করবেন। এক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো আসবে। আর অবশ্যই ভিডিও শুট করতে আপনারা মাইক্রোফোন ইউজ করবেন। আপনি 800 থেকে 1000 টাকার মধ্যে মোটামুটি ভালো পরিমাণে মাইক্রোফোন পাবেন। আর যদি বয়ার তারআলা মাইক্রোফোনটি ইউজ করতে চান, সেক্ষেত্রে বয়ার তারআলা মাইক্রোফোনটি কিন্তু খুব ভালো সার্ভিস দেয়। মাত্র 800 থেকে 1000 টাকার মধ্যে আপনি এই বয়ার তারআলা মাইক্রোফোনটি ইউজ করতে পারেন, আপনার যদি সেরকম ভাবে ভিডিও আপনি তৈরি করেন। তাই অবশ্যই ভিডিওর পাশাপাশি আপনাকে সাউন্ডের দিকেও কিন্তু নজর দিতে হবে, যাতে করে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকে। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। সর্বশেষ যে বিষয়টি আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে সেটি হলো, আপনাকে দর্শকদের ডিমান্ড অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে। দর্শকদের ডিমান্ড অনুযায়ী যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং এভারেজ ভিউ ডিউরেশন বেশি আসবে। কেননা আপনি যখন একটি ভিডিও পোস্ট করলেন, সেই ভিডিওর কমেন্টে যদি বেশি সংখ্যক দর্শক বলে যায় যে আমার এই ভিডিও দেখতে পছন্দ বা এই ভিডিও দেখতে আমাদের ভালো লাগে, এক্ষেত্রে যদি 5টি, 7টি বা 10টি কমেন্ট আসে এবং
সেই বিষয়টি নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, আপনার এই ভিডিওতে কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন বেশি আসবে। কেননা দর্শকরা যে বিষয়টি দেখতে যাচ্ছে, আপনি তাদেরকে সেই বিষয়টির ভিডিও দিচ্ছেন, যাতে করে তারা আরো বেশি সময় ধরে দেখে, এবং এইভাবে কিন্তু আপনার ভিডিওর ওয়াচ টাইম আপনি কিন্তু দ্রুত বাড়িয়ে নিতে পারবেন এবং আপনার ভিডিওগুলোও কিন্তু ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্ট গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।